আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রাণের স্কুল শাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমিতে। স্কুলে আমরা আমাদের জীবনে 7টি বছর কাটিয়েছি আবাসিকভাবে। এবার আমরা এসেছি ঈদ পুনর্মিলনী করার জন্য ঈদের পরের দিন আমাদের প্রাণের স্কুলে। সুন্দর পরিবেশ, সুশৃঙ্খল পাঠদান আর সতেজ বাতাস সব মিলিয়ে আমাদের স্কুলটি যেন প্রকৃতির এক অপরূপ উপহার। সবুজের ছোঁয়ায় বেড়ে উঠুক প্রতিটি প্রাণ। সবাই চলে আসলো আগে থেকেই, অনেক দিন পর আবার সেই পুরনো হাসি মুখগুলো দেখে মনটা ভরে গেল এবং সবাই সবার মতো করে আড্ডায় মেতে উঠলো। স্কুলে আমরা আসার পর দেখলাম 2004 বেচ এবং 1999 সালের বেচের এক বড় ভাই আসলো। তাদের সাথে ছবি উঠালাম এবং তাদের সাথে আড্ডা দিলাম। খুবই ভালো লাগলো তাদেরকে দেখে। তার কিছুক্ষণ পর আমাদের স্কুলের সদ্য প্রধান শিক্ষক স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। স্যারকে আগে থেকে দাওয়াত দেওয়া হয়েছিল। তারপর স্যার আমাদের সাথে কুশল বিনিময় করার পর কি অবস্থা আছে, কে কি করছে সবকিছু জানলো। জীবনের অনেকটা পথ পেরিয়ে আজ প্রিয় স্যারের সামনে আমাদের প্রত্যেকের বর্তমান অবস্থান এবং সাফল্যের কথা শুনে স্যারের মুখে যে প্রশান্তির হাসি দেখলাম, তাই আমাদের জীবনের সবচেয়ে বড় শান্তি। আদর্শ শিক্ষকের কাছে তার ছাত্ররাই হলো শ্রেষ্ঠ পরিচয়। প্রধান শিক্ষকের পাশাপাশি উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় জাহাঙ্গীর স্যার এবং সবার প্রিয় বাহার স্যার। আমাদের জীবনের ভিত ঘুরে দিয়েছেন আমাদের প্রিয় শিক্ষকেরা। আজ যা কিছু আমরা অর্জন করেছি তার প্রতিটি ধাপে মিশে আছে তাদের দিক নির্দেশনা আর আশীর্বাদ। স্কুলের সেই দিনগুলো আর শিক্ষকের অমূল্য শিক্ষা কখনো ভোলার নয়। তাদের হাত ধরেই আমরা আগামীর পথে এগিয়ে চলছি। আমাদের স্কুলের প্রধান শিক্ষক স্যার বক্তব্য দিলেন। বক্তব্য তো নয়, যেন এক নতুন জীবনই শোক। স্যারের সেই অমূল্য দিক নির্দেশনা আমাদের সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে দিল। এমন অনুপ্রেরণা আমাদের সবসময় অনুপ্রাণিত করবে। স্যারের দেখানো পথেই হোক আমাদের আগামীর যাত্রা। আরও চেষ্টা করবে ভালো করার জন্য, এবং যারা মনে হয় যে তারা একটু পিছিয়ে আছে তারা ওদের হতাশ না হয়, তারা ওদের চেষ্টা চালাই যেতে থাকে। যদি চেষ্টা চালায় যায় তাদের মধ্যে অবশ্যই একটা সফলতা আসবে আর কি। আর স্কুলের বেলায় আমরা যদি থাকি বা নাইবা থাকি এমনি থেকে, তারপরে স্কুল তোমাদের স্কুল, এই স্কুলের আমার মনে হয় ধার সবসময় তোমাদের জন্য উন্নত থাকবে। এই স্কুলকে তোমরা আরো অনেক অনেক যেতে পারবে, অনেক উপরে নিয়ে যেতে পারবে তোমাদের সহযোগিতায়। স্কুল যতটুকু সফল হচ্ছে তার থেকে আরো চমৎকার একটা সাফল্যের দিকে ধীরে ধীরে আগাইতে থাকবে। পর বক্তব্য দিলেন আমাদের শাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমির সিনিয়র একজন জনপ্রিয় শিক্ষক হাবিবুল্লাহ বাহার স্যার, যিনি স্কুলে এবং স্কুলের বাইরে অত্যন্ত জনপ্রিয়। উনি অত্যন্ত সুন্দর এবং দিক নির্দেশনামূলক অনেক সুন্দর বক্তব্য দিলেন। আমাদের বিদ্যালয়ের সাথে তোমরা যেভাবে পারিবারিক বন্ধনে আবদ্ধ, আমরা কিন্তু তোমাদের পরিবার সদস্য মনে করি। আমরা আবাসিক স্টুডেন্ট তোমরা বেশিরভাগই আমরা একসাথে থাকতে মনে হয় এই যে কোন স্কুলে কিন্তু শাহাবুদ্দিন মতো এমন হয় না। আমাদের বিদ্যালয়ের দীর্ঘদিনের বন্ধন, আমাদের কাছে তোমাদের বাবার মতো শাসন, হ্যাঁ স্যারের ভালোবাসা সবকিছু মিলে ছিল একটা অত্যন্ত পারিবারিক বন্ধন। অনেকে বিদ্যালয় সময় অনেক কষ্ট হইতো, কিন্তু এখন যারা প্রতিষ্ঠিত বিভিন্ন জায়গায় তোমরা জব করো, চাকরি করো, তাদের কাছে এখন মনে হয় যে এই বিদ্যালয়ে পড়ে আমরা সফল। এবং আমাদের বিদ্যালয় থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে টপ মোস্ট নেতা, টপ মোস্ট চাকরিগুলো আমাদের শিক্ষার্থীরা পায়। আশেপাশে শত শত প্রাইমারি স্কুল আমাদের শিক্ষার্থীরা, একটা বিদ্যালয় পায় না যে আমাদের মেয়ে শিক্ষার্থীরা টিচার হয় নাই। আমাদের বিদ্যালয় থেকে সচিব হয়েছে, উপসচিব, তারপর পুলিশ লাইনে ডাক্তার, তো ডজনের ডজন, তোমরা বিভিন্ন জায়গায় প্রাইভেট জব করতেছো দেশ বিদেশে। আমরা খুবই খুশি। তারপর অত্যন্ত দিক নির্দেশনা এবং সুন্দর বক্তব্য দিলেন এই স্কুলের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর স্যার। তিনি হলেন ইংলিশ টিচার। স্যারের কথাগুলো আমাদের হৃদয় ছুঁয়ে গেছে এবং আগামীর পথে চলার এক নতুন দিক নির্দেশনা দিয়েছেন। এমন অনুপ্রেরণা আমাদের এগিয়ে যাওয়ার শক্তি যোগাবে। স্যারদের কথাগুলো এবং স্যারদের উপস্থিতি আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আমি যখন তোমাদের পড়াইতাম তখন আমি মনে করতাম কি যে এই ছাত্রটা সে আমার ছেলে, কিন্তু এই মেয়েটা আমার মেয়ে। এখন তাকে কি করে ইয়ে করা যায়, তার যে প্রেজেন্ট অবস্থা আছে এটাকে কি ডেভেলপ করা যায়, এইটা চিন্তা করে তার ঘাটতিটা কোনটা আমি ফাইন্ড আউট করতাম। তারপর আমরা চেষ্টা করতাম ক্লাস 8 এবং পরবর্তী সময় যারা আছে, যারা এই পাস করে যেত জানি হতো, তখন তো সবাই আমরা চেষ্টা করতাম বিভিন্নভাবে তাদেরকে ভালো রেজাল্ট করার জন্য। কিন্তু বেশটা মনে হয় ক্লাস 8 হইতো। কিন্তু ব্যাপারটা হলো আমাদের তখনকার যে সময়টা এখন সময়টা ভিন্ন। তখনকার ছেলেমেয়েরা পড়তো এবং শ্রদ্ধা ভক্তি ছিল। একটা কিছু বললে বাবা এটা পড়ো তো, দুইভাবে হয়েছে। কাউরি ফিটনি দিছি, ফিটনি হয়তো কাউরি উৎসাহ দিছি, দুইটাই হয়েছে। কিন্তু ফিটনি দিয়েও কিন্তু অনেক ছাত্র বৃত্তি পাইছে আমার মনে হয়, যে কারণ দেখছি যে ছেলেরা ইচ্ছা করলেই পারে, সে কিন্তু সে পড়ে না। ফিটনি দিলে কাজ হলো, তারপর ফিটনি দিয়েছি বৃত্তি হয়েছে, সে এখন ভালো জায়গা আসছে। আমার একটা ছেলে আছে যে উৎসাহ দিলে কাজ হয়েছে, হয়েছে দুইভাবে হয়েছে। কিন্তু এখনকার ছেলেরা ফিটনি রোডারে না, উৎসাহ নেয় না। আমাদের সকলের সুস্থ কামনা করে আমাদের দোয়া করবা, আসবা আমাদের খোঁজ খবর নিবা, এই প্রত্যাশায় রাখি। আসসালামু আলাইকুম। শত ব্যস্ততার মাঝে আমাদের প্রিয় স্যারেরা আমাদের সময় দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। তাদের জরুরি কাজ থাকায় বিদায় জানানোর আগে আমরা তাদের আপ্যায়ন করি। এরপর শুরু হলো আমাদের আসল উৎসব। মেনুতে ছিল কাচ্চি, সাদা পানি এবং কোল্ড ড্রিঙ্কস। সবুজের মাঝে বন্ধুদের সাথে বসে কাচ্চি খাওয়া এবং আড্ডা দেওয়া, সেই পুরনো বন্ধুদের সাথে আসলে এটা মজাই আলাদা। যারা আজ আসতে পেরেছে তারা চরম আনন্দ করেছে, আর যারা আসতে পারেনি তোমাদেরকে আমরা ভীষণ মিস করেছি। আশা করি আগামীতে তোমরা সবাই আমাদের এই রঙিন আড্ডায় যোগ দেবে। সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল। সবুজে ঘেরা আমাদের এই প্রিয় স্কুল প্রাঙ্গণ
খোলা আকাশ আর এক ঝাঁক পুরনো বন্ধুর মিলন মেলা, সব মিলিয়ে আজকের দিনটি ছিল সোনায় সোহাগা। সাব্বিরে ভালো কথা মনে করছো, ভিডিও টিপ দিতাম মনে হয়। হ্যাঁ, অভাব নাই। আমরা এখানে যতজন লোক ছিলাম তার চেয়ে বেশি পরিমাণে খাবার ছিল, যে যার মতো করে যার যতটুক দরকার ততটুক খাইলো সবাই। আসলে খাবারটাও তেমন ব্যাপার নয় বা বিষয় না, আমরা যে এই বন্ধুগুলা যে একসাথে হইতে পারছি এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় শুকরিয়া। খাওয়া দাওয়া শেষে সবাই মিলে ক্যামেরাবন্দি হলাম আজীবনের স্মৃতির জন্য, এবং আমরা স্কুলের এবং বন্ধুদের অনেক সুন্দর মুহূর্তের ছবি তুললাম, স্যারদের সাথে ছবি তুললাম, প্রধান শিক্ষকের সাথে ছবি তুললাম, এবং আমরা বন্ধুরা মিলে অনেকগুলা ছবি তুললাম, আড্ডা দিলাম, আড্ডার মুহূর্তের ছবি কিছু নিলাম। ঈদের পর দিন প্রোগ্রামটা দেওয়ায় আমি যেতে পেরে আমার খুবই ভালো লেগেছে বন্ধুদের সাথে দেখা করে। সেই সাথে আগামীতে আমরা আরও বড় পরিসরে প্রোগ্রাম করার পরিকল্পনা এবং আলোচনার মাধ্যমে আমাদের আজকের এই আনন্দঘন ঈদ পূর্ণমিলনী সমাপ্ত হলো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।